সেহারি কা টাইম হো চুকা। এখন দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। উপর থেকে পয়সা মারতো, আমরা দেখতাম, আমরাও মারছি। আগে যারা উঠেছে তারা মারা গেছে। পুরানা ঐতিহ্যরও আস্তে আস্তে হারা যা রহা। সেহারি কা টাইম হো গিয়া, সেহারি খা লিজিয়ে। মুঘলদের হাত ধরে গড়ে ওঠা ঢাকা শুধু স্থাপত্যই নয়, সংস্কৃতিতেও অনন্য। রমজান এলে পুরান ঢাকার অলিগলিতে ভেসে আসে এক সুরেলা ধ্বনি, কাসিদা। आया है माहे रमजान, निंदे से जागो मुसलमान। মধ্যরাতের এই সুর কাজ করে রোজাদারের অ্যালার্ম হিসেবে, সেহরির আগে মানুষকে জাগাতে। ইবাদতে ডাকতে শতাব্দী প্রাচীন এই কাসিদা পাঠের প্রচলন শুরু হয় মুঘল আমলে, যা আজও ঢাকার রমজানের অনন্য ঐতিহ্য। আগে আমরা তখন ছোট ছিলাম, তখন দেখতাম হলো বাপ চাচারা, এলাকার যে ময়মুরব্বীরা, তারা কাসিদা হতো, এখানে একটা অনুষ্ঠান হতো, অনুষ্ঠানের মধ্যে একটা পুরস্কার দেওয়া হতো। কিন্তু এই যে এখন দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আসলে পুরান ঢাকার জন্য এটা খুব হারিয়ে যাওয়ার মতন একটা দিন। এটা থাকা উচিত, এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যতে জিনিস। পুরান ঢাকার চকবাজার, বংশাল, ইসলামপুর, লালবাগ সহ বিভিন্ন এলাকায় কাসিদা পাঠের প্রচলন ছিল বেশি। বিশেষ করে চকবাজার, শাহী মসজিদ ও লালবাগ কেল্লা জামে মসজিদ ঘিরে এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে টিকে থাকলেও সময়ের অতল গহ্বরে তা হারাতে বসেছে। আল্লাহি আল্লাহ পিয়া করো, কিসি না কিসি কো লিয়া করো, जो दुनिया का मालिक है সেহরি খানে উঠ যাও ভাই। আল্লাহি আল্লাহ। উপর থেকে পয়সা মারতো, আমরা দেখতাম, আমরাও মারছি। এত পয়সা মারতো, এই আনন্দগুলো এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। ৩৮০০ জন আমাদের বাসায় প্রায় 10 দিন সপ্তাহখানি থাকতো এই কাসিদা দেখার জন্য, টাকা দেওয়ার জন্য। এখন এগুলো দেখি না। ঐতিহ্যের সংকট সময়ের পরিবর্তনে বদলে গেছে জীবনযাত্রা। মোবাইল ফোনের অ্যালার্ম, ডিজিটাল ঘড়ি সবকিছু সহজ করে দিয়েছে সেহরির প্রস্তুতি। ফলে অনেক এলাকায় কাসিদা পাঠের প্রচলন কমে এসেছে। তবুও পুরান ঢাকার কিছু অংশে এখনো এই ঐতিহ্য টিকে আছে পারিবারিক ও সামাজিক উদ্যোগে। এই বাপ চাচারা পূর্বপুরুষের দিয়া ডাকতো, তো তাই জন্য তারা নাই এই দুনিয়াতে। তার ইয়াটা আমি ধরে রাখতেছি, কাসিদার ইয়াটা, এটা আমি নিজের ইয়াতেই ডাকি। কিন্তু ওই যদি খুশিয়ালে দেয়, ওইটা ইয়া করে আলি যে পর্যন্ত আর কি বাচ্চায় রাখে আল্লাহ, এই পর্যন্তই আছে। ঢাকা যেমন মসজিদের শহর, তেমনি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যেরও শহর। রমজানের ইফতার সংস্কৃতি যেমন বিখ্যাত, তেমনি কাসিদাও এই শহরের আলাদা পরিচয় বহন করে। আমি আজকে 28 বছরে উঠে গেছি। আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজও শিখছি, তারপরে মনে করেন সপ্তাহে উঠাই পারছি, আমি রোজা রাখা পারতাছি। আমার উঠলে একজন মানুষ রোজা থাকা পারতেছে। আমি মরে যেমন কোনো সাইকেল তো বানাই পারতাছি না, যে আগে যারা উঠেছে তারা মারা গেছে। এখন এই পুরান টাউনের মধ্যে মনে আমি রয়েছি ধরে এখানে নিমতলি এলাকায়। খতম করার পরে মনে বাল্টি লেবাই রই, আমাকে মানুষের বকশিস দেয়। 400 বছরের এই ধারা প্রমাণ করে ঢাকার রমজান কেবল ইবাদত নয়, এক জীবন্ত ঐতিহ্য। পুরানা ঐতিহ্যরও আস্তে আস্তে হারা যা রহা। আগে তো কোই মুরব্বী হাইনি, বিদেশি পাকালি পরে ইয়ং জেনারেশন একটু বাদ কারণে ক্ষেত্রে করতা মুরব্বী মাননে কই আহেনি, রাস্তায় অনুকপ। রাজধানী বদলেছে শাসক, প্রযুক্তি বদলেছে, কিন্তু রমজানের ভোর রাতে পুরান ঢাকার অলিগলিতে ভেসে আসা কাসিদার সুর, সেই সুরেলা ডাক যেন হারিয়ে না যায়, এটাই নগরবাসীর প্রত্যাশা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।